আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমএস। এটি 3S 10 এম্পিয়ার বিএমএস সার্কিট। এটি দিয়ে আমরা একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। প্রথমে আমি 3টি ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি 3 ব্যাটারি একসাথে করে স্ট্রিপ দিয়ে জুড়ে নিয়েছি। তারপর আমি পজিটিভ নেগেটিভ জোড়া দিয়ে একটি তার বের করেছি এবং এই পাশেও পজিটিভ নেগেটিভ জোড়া দিয়ে একটি তার বের করেছি। এখন আমাদের এটা নেগেটিভ পোল্ট আর আমাদের এই পাশে এই যে এটা পজিটিভ পোল্ট। তো পজিটিভ পোলে আমরা লাল তারটি লাগিয়ে দিলাম। সোল্ডারিং আয়রন করে জুড়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে স্পট ওয়েল্ডিংও করতে পারেন, যার যেরকম সুবিধা হয় সেই ক্ষেত্রে সেটা করতে পারেন। আমি সোল্ডারিং আয়রন করে দিচ্ছি। এখন আমি নেগেটিভ পোলে ব্ল্যাক কালারের তারটা লাগিয়ে দিলাম। সোল্ডারিংয়ের মাধ্যমে জুড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে 4টি তার বের হয়েছে, নেগেটিভ পজিটিভ ও B1 B2। তারগুলো ছিলে নিচ্ছে আমি অল্প করে। তারগুলো ছিলে নিয়ে আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে তারগুলোকে সোল্ডারিং করে নেব। 4টা তারেই সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এখন বিএমএসটা নিয়ে বিএমএসের মধ্যে এই কানেকশনটা করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের বিএমএসটা 3S 10 এম্পিয়ার 12 ভোল্ট বিএমএস। এটা আমরা 0 ভোল্টের এইখানে নেগেটিভ তারটা জুড়ে দিলাম। সোল্ডারিং আয়রন করে নেগেটিভ তারটা লাগিয়ে দিলাম। এরপরে আমাদের আছে 3.7 ভোল্ট সেইখানে নেগেটিভের উপরে যে আমরা পজিটিভ নেগেটিভ জুড়ে দিয়েছি ওইখান থেকে যে একটা তার বের হয়েছে আমাদের, সেইটা আমরা 3.7 ভোল্টে লাগিয়ে দিব, B1-এ লাগিয়ে দিব। সোল্ডারিং আয়রন করে লাগিয়ে দিব। তারপরে আমাদের নিচের মাথার যে পজিটিভ এবং নেগেটিভের ওইখান থেকে একটা তার বের হয়েছে, দুইটা একসঙ্গে জোড়া দেওয়ার পরে যে তারটা বের হয়েছে সেই তারটা আমরা 7.4 ভোল্টে জুড়ে দেব। সোল্ডারিং আয়রন করে আমরা জুড়ে দেব। দেখতেই পাচ্ছেন সোল্ডারিং করছি, আমরা জুড়ে দিয়েছি 7.4 ভোল্টের ওইখানে। এখন আমরা যে আমাদের পজিটিভ পোলটা আছে সেখানে আমরা পজিটিভ 11.1 ভোল্টের ওইখানে যে আমাদের পজিটিভ তারটা আছে ওইটা লাগিয়ে দেব। সোল্ডারিং করে ওটা জুড়ে দেব। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা যে একটা 12 ভোল্ট জ্যাক ব্যবহার করব এটার মধ্যে দেখতেই পাচ্ছেন 5.5 mm এর একটি 12 ভোল্টের জ্যাক আমরা এখানে সোল্ডারিং করে দেব। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু চেক করে দেখব ভোল্ট মিটার দিয়ে। ডিসি ভোল্টে রেখে আমরা ভোল্টেজটা চেক করে দেখব যে কত ভোল্ট শো করে এখানে। এখন এখানে আমরা যে আমাদের 0 ভোল্ট আছে সেইখানে নেগেটিভ পোলটা ধরলাম। এবার পজিটিভটা 7.4 ভোল্টে ধরলে আমাদের দেখাচ্ছে 6.54 ভোল্ট। তারপর আমাদের যদি 11.1 ভোল্টে ধরি তাহলে 10 ভোল্ট দেখাচ্ছে। এখানে 3.24 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারিতে একটু চার্জ কম থাকার কারণে আমাদের 10 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা কস্টেপের মাধ্যমে বিএমএসটাকে ব্যাটারির সঙ্গে একটু জুড়ে দেব কস্টেপ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা এটাকে আটকিয়ে দেব যাতে লড়াচড়া না করে।
কষ্টিপ দিয়ে বিএমএসটাকে ব্যাটারির সঙ্গে আটকানোর পর আমাদের দেখতে পাচ্ছেন আমরা আরও অনেকগুলা ব্যাটারি প্যাক তৈরি করতেছি। অনেকগুলা সার্কিটও আছে আমাদের কাছে। এই বিএমএসের দেখতেই পাচ্ছেন শত শত পিস বিএমএস আছে আমার কাছে। 3S ব্যাটারি প্যাকের জন্য এগুলা খুব উপকারী, ব্যাটারিকে খুব ভালো প্রোটেকশন দেয়। দেখতে পাচ্ছেন বিএমএস সার্কিটগুলো একদম ফ্রেশ এবং হাই কোয়ালিটির বিএমএস এগুলা। কারো যদি প্রয়োজনও হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি বিএমএস তাকে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে, যে কোনো প্রান্ত থেকেই দেওয়া যাবে। অনেকগুলা বিএমএস আছে এখানে, শত শত পিস আছে আরও আমার। এখন এই বিএমএসগুলো রেখে আমি ভোল্টেজটাকে আবার চেক করব। আমি একটু চার্জ দিয়ে নিয়েছিলাম ব্যাটারিটাকে। এই জ্যাকটার মাধ্যমে আবার 12 ভোল্ট ইনপুট করালেই এই বিএমএস দিয়ে খুব সুন্দর চার্জ হয় ব্যাটারিটা। ভোল্টমিটারে ডিসি ভোল্টেজ শো করে আমি এখন, আপনারা জানেন এই জ্যাকের আউটের যেই পোল্ট আছে সেখানে নেগেটিভ পোল্ট হয় এবং ভিতরে যেটা আছে ওইখানে পজিটিভ পোল্ট হয়। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 12.3 ভোল্ট শো করছে, 12.3 ভোল্ট দেখাচ্ছে। বিএমএসটা কাজ করছে খুব সুন্দর। এখন আমরা 12 ভোল্টের একটা কুলিং ফ্যান, হাই স্পিড কুলিং ফ্যান, এটা একটু চেক করে দেখব। দেখতে পাচ্ছেন এটা এভিসি কোম্পানির একটি ফ্যান। এখানে 12 ভোল্ট 0.54 অ্যাম্পিয়ারের একটি কুলিং ফ্যান। এটাকে এখন আমরা এই বিএমএসের ব্যাটারি প্যাকের মাধ্যমে একটু রানিং করে দেখব যে আসলে কীরকম কাজ করে। দেখতেই পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ পোলে লাগানোর পরে ফ্যানটা কি চমৎকারভাবে ঘুরতেছে। এই ফ্যানটি হাই স্পিড এবিসি কোম্পানির একটি ব্র্যান্ডের ফ্যান। এটি অনেক পাওয়ারফুল এবং অধিক বাতাস এটার মধ্যে। এটা হিটসিঙ্ক করে খুব দ্রুত, সার্কিটকে খুব ঠান্ডা রাখে। অনেক বাতাস, অনেক পাওয়ারফুল একটি ফ্যান। এই কুলিং ফ্যান অনেক কাজে ব্যবহার করা যায়। এই কুলিং ফ্যানও আমার কাছে অনেক পরিমাণ আছে। কারো যদি এবিসি, ম্যাজিক এবং ডেল্টার ফ্যান প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ফ্যানগুলা দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আমি এটা রানিং করে, বাতাস তো আসলে এইভাবে তো ভিডিওতে দেখানো যায় না। প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর বাতাস, মানে 3 ইঞ্চি এটা ফ্যান, অনেক পরিমাণ বাতাস। এবং এর থেকে আরও পাওয়ারফুল ফ্যানও আমার কাছে আছে, সেগুলো আমি এখন দেখালাম না, ভিডিওতে দেখানো যাচ্ছে না। অনেক পরিমাণ বাতাস, বাতাসের ফ্লোটা অনেক বেশি। এই ব্যাটারি প্যাক দিয়ে, ভালো ব্যাটারি যদি হয় তাহলে 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় অনায়াসে। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে আমি এই ফ্যানটা অনেকক্ষণ ঘোরালাম। অনেক সুন্দর বিএমএসটা কাজ করতেছে। দেখতেই পাচ্ছেন আমাদের আরও অনেক পরিমাণ ব্যাটারি প্যাক আমরা বানিয়েছি। এখন আমি এটাকে হিটসিঙ্ক করব। আমি প্রথমে 3 ইঞ্চি হিটসিঙ্ক টিউব আমি এটার আনুমানিক সাইজ করে কেটে নিয়েছি। ভিতরে একটু জায়গা রেখেছি, হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে জায়গা রেখেছি, যাতে হিটসিঙ্ক করলে এটা চাপে ব্যাটারিটা পুরা সিল হয়ে যায়, ব্যাটারিটা দেখা না যায়, যাতে খুব সুন্দর মতো আটকে যায়। এবার আমি দুইটা হিটসিঙ্ক কেটে একটা এটার ব্যাটারির নিচ দিয়ে ঢুকিয়ে আরেকটা উপরে দিয়ে ব্যাটারিটাকে আটকে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আটকে দিচ্ছি। হিটসিঙ্ক টিউবটির ভিতরে এখন আমি এটাকে কেচি দিয়ে কেটে তারটা বের করে ওইভাবে ভিতরে ঢুকিয়ে দেব হিটসিঙ্ক টিউবটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি।
হয়ে গেছে। এখন আমি এটাকে হট গানের মাধ্যমে এটাকে আমি র্যাপিং করব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে হট গানের মাধ্যমে টিউবটাকে হিট দিচ্ছি এবং হিটসিংটা সুন্দর মতো র্যাপিং হয়ে গেছে, কোনো ফাঁক নেই। খুব সুন্দর একটি ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।